তো দেখো আজকে এসেছি কিন্তু নেতাইতুখানি ঘাটে। এখানে নাকি এই যে বেহুলা তার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে এই নদীতে এসেছিল। তো চলো তো তোমাদেরকে ফার্স্টেই তো এর এখান থেকে ইতিহাসটা আমরা টিকিট কেটে নিয়েছি। তো তারপরে দেখো এখানে কিন্তু ফটোশুটের জায়গা আছে, এখানে বাচ্চাদের জন্য খেলনার জিনিস, বড়দের জন্য খেলনার জিনিস অনেক কিছু আছে। এখানে আরো পার্কের মতন বানিয়েছে, অনেকটা জায়গা জুড়ে এই পার্কটি হয়েছে। তো এখানে কিন্তু সেই যে তিনটা নদীর আর কি যে মিলিত, যেগুলো কি বলে সেই যে ব্রহ্মপুত্র নদী এবং গঙ্গা নদী আর হচ্ছে যমুনা নদী একসঙ্গে মিলিত হয়েছে এইখানটায়। আর এখানে কিন্তু এখন পার্কের মতন বানিয়েছে, ভালো লাগছে দেখতে। অনেক লোক এখানে বসে আছে অনেকটা জায়গা জুড়ে। এখানে কিন্তু লঞ্চও চলে, আমরা নিচেও গিয়েছিলাম, ভালোই লাগলো। তো জল ওখানকার ওয়েদারটা, তো চারপাশটা ঘুরলাম শুধু গাছ প্রকৃতির মাঝে, বেশ ভালোই লাগছিল। তো তারপর আমরা কিছু ফটোশুট করলাম। এখানে দেখো নেতাজি মূর্তি বড় করে বসানো আছে এখানে। এখানে অনেক লোক বসেও আছে, মানে আপনার বসার জন্যই আসে বেশিরভাগই। আর খেলনার জিনিস অনেক কিছুই আছে, ভালো লাগলো। আর এখানে প্রজাপতির মতো একটা ফোন করে, এটা কিন্তু ফটোশুটের জায়গা। তো চলো তারপরে এই দিকটায় একটু বসেছিলাম আমরাও। তারপরে এই দিকটা দেখলাম, দেখো একজন কিন্তু ভিডিও শুট করেছে। তো আমি কিন্তু একটু মানে ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর করে এখানে ভিডিও শুট করছে, বেশ ভালোই লাগলো। তারপর আমরা নিচে চলে গেছিলাম, দেখলাম এই সাইডে কিন্তু একটা মানে নামার জন্য একটা ঘাট আছে। তো তোমরা যদি কখনো এসো এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরতে এসো ধুবড়িতে। তো আসামের ধুবড়ি, এখানে কিন্তু অবশ্যই চলে আসো। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, এখন খাবো ফুচকা। তো ফুচকার দোকান এখন দাঁড়িয়ে আছে, অনেকটা ভিড় রয়েছে, মানে জানো তো পার্ক এলাকা। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরকম ব্লগ পেতে আমি অবশ্যই ফলো করে রেখো, টাটা।